নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, মানে রবি থেকে শনিবার পর্যন্ত এই যে দিন কটা আছে এই কটা রাশিফল বলবো। চন্দ্র এই সপ্তাহে কর্কট থেকে তুলা পর্যন্ত গোচর করবেন। এই গোচর, এই যে যাত্রাটা হচ্ছে, বেশিরভাগ নক্ষত্রগুলো যেগুলো চন্দ্র গোচর করবেন বা সঞ্চার করবেন সেগুলো অনুকূলে থাকবে তোমাদের, এবং সেই জন্য এই সপ্তাহটা প্রথম সপ্তাহটা নতুন মাসের খুব ভালো যাবে এবং তোমাদের শুভ সপ্তাহ, অনুকূল সপ্তাহ, অনেক কিছুই ঘটবে তোমাদের অনুকূলে। তোমাদের অনেক শুভ ঘটনা ঘটবে কর্কট রাশির এই সপ্তাহটা, কর্কট রাশির জীবনে। যাই হোক, আমি রবিবার থেকে শুরু করছি। রবিবার দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে স্বক্ষেত্রী হয়ে এবং চন্দ্র থাকবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্র। তাই রবিবার দিনটা তোমাদের দ্বাদশপতি নক্ষত্র যেহেতু, তাই ব্যয় বৃদ্ধি হবে এবং আয় কম হবে। তো সেদিন যেটা বলবো যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু মন মানসিকতা মাঝে মাঝে আপ ডাউন হতে পারে। শরীর মনের দিকে হয়ে গেল। তারপর যদি বলি যে অন্যান্য যে কারবার, এমনিতেই কারবারের দিন সেদিন নয়, সেদিন ছুটি রবিবার দিনটা মোটামুটি 70% ভালো যাবে সব দিক থেকেই। কারবার, ব্যবসা, চাকরি বাকরি বা যদি কোনো কিছু করে থাকো রবিবার দিনেও, তাহলে সেটা মিডিয়াম যাবে, মোটামুটি 70% ভালো ফল। এবার আসছি পরের দিনে সোমবার চন্দ্র যাবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। তাহলে রাশি চেঞ্জ হবে, নক্ষত্র চেঞ্জ হবে। সোমবার দিন মঘা নক্ষত্র মানে কেতু নক্ষত্র চন্দ্র থাকবে। তো সেদিন শনির দৃষ্টি পাবে চন্দ্র, বক্রী শনির দৃষ্টি পাবে, রবির সঙ্গে সহাবস্থান করবে। এর ফলে সোমবার অমাবস্যা হবে। এই রবি আর চন্দ্র সংযোগটা ওটা ভালো না। যেখানেই এই সংযোগ দেখা যায় সেখানে অন্ধকার নেমে আসে। তো এই সংযোগটা তোমাদের জন্য, বিশেষ করে কর্কট রাশির জন্য এটা কিন্তু খুব খারাপ ব্যাপার নয়। তবুও সোমবার অমাবস্যা হচ্ছে, সোমবার অমাবস্যা এটা ভালো নয়, ভালো সংযোগ নয়। তাই বলবো যে সেই দিন তোমাদের কর্কট রাশির জন্য, যেহেতু তোমাদের আরাধ্য দেবতা ভোলেনাথ বা ভগবান শিব, তাই সেদিনে শিবের আরাধনা করে তোমরা তারপর সেদিন, যেহেতু আবার কৌশিক অমাবস্যা 2 সেপ্টেম্বর সোমবার, সেদিন কৌশিক অমাবস্যার দিনে যেখানেই যে মন্দিরেই পুজো হবে মায়ের, সেটা মা তারা হোক, মা কালী হোক, যে মন্দিরেই পুজো হোক না কেন, তোমরা সেই মন্দিরে, বাড়ির কাছাকাছি যে মন্দিরে তোমরা অংশগ্রহণ করবে, যাবে। এবং তারপর হচ্ছে যে কাজটি করলে তোমাদের উপকার হবে সেটা আমি একটু বলে রাখি। সেটা হলো যে মাথায় একটি লাল শালু বেঁধে তোমরা পুরো পুজোটাতে অংশগ্রহণ করবে এবং সেই লাল শালুটি বাড়িতে এসে মানে না কেচে তোমরা ওই কাপড়টি ঠাকুর ঘরে রাখবে। এটা একটা ভালো উপায় হলো। ভালো উপায় মানে একেবারে শক্তিকে সঞ্চয় করে রাখার উপায়। ঠাকুর ঘরে রাখবে এবং নিত্য ধূপধুনো দেখাবে, প্রার্থনা করবে। মনে একটা আলাদা বল আসবে, গৃহে একটা শুভ এনার্জি থাকবে, সবসময় বিরাজ করবে। এর ফল বুঝতে পারবে। তো আজকে যেটা বলছি যে কর্কট রাশির জন্য সোমবার দিন এই ক্রিয়াটি করলে খুব ভালো ফল হবে। চন্দ্র কেতু সংযোগটা ভালো। এর পিছনে আরও অনেক কারণ আছে, পরবর্তী সময় আমি সময় পেলে বলবো। যাই হোক, সোমবার দিনটা তোমাদের বলবো যে দিন হিসাবে খুবই ভালো, কিন্তু যেহেতু শনির দৃষ্টি থাকবে, একটা বিষ দোষ তৈরি হবে সেদিন। তো বলবো যে মাঝে মাঝে মনের একটা অবস্থা এরকম হতে পারে যে আপ ডাউন হচ্ছে, একটু বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটু কথা কাটাকাটি হতে পারে। তো সেই বিষয়ে সাবধান থাকা ভালো। কোনো বিতর্ক বা বিবাদে না যাওয়াই ভালো। সারাদিন মনটা তোমাদের আরাধ্য দেবতা ভগবান ভোলেনাথ এবং মা তারা বা মা কালীর যে আছে, যে তার স্মরণ নিয়ে বা তাকে স্মরণ করে দিনটা কাটানো ভালো। বাকি সমস্ত দিক থেকে শরীর, মন বা শরীরের দিকটা বলবো যে ভালোই থাকবে, মনটা একটু আপ ডাউন করবে, কিন্তু বাকি যে সমস্ত যে আয় ইনকাম, কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি, এই সমস্ত ক্ষেত্রে আমাদের 60% শুভ ফল পাওয়া যাবে। অর্থাৎ দিনটা যাবে 60% ভালো। পরের দিনে চলে আসছি মঙ্গলবার দিন চন্দ্র পূর্ব ফলগুনি নক্ষত্রে যাবেন। তো এই নক্ষত্রটা শুক্রের নক্ষত্র, চন্দ্র শুক্র কম্বিনেশন তৈরি হবে, কিন্তু রাশি হিসাবে সিংহতেই থাকবে। তাই সেই দিনও বিষ দোষ তৈরি হবে, রবি চন্দ্র সহাবস্থান তৈরি হবে। বিষ দোষ থাকলে চন্দ্র পীড়িত হয়। তো চন্দ্র সেদিনও যদি দুর্বল বা অসুস্থ থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মন মানসিকতা কর্কট রাশি সেদিনে ভালো থাকবে না।
বাকি যদি আমি বিচার করি যে অন্যান্য কারবার বা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, শরীর স্বাস্থ্য বা সন্তান, শিক্ষা, প্রেম, তো এই সমস্ত জায়গায় যদি আমি দেখি তাহলে দেখব যে সেদিনে অবশ্যই 80% ভালো ফল। চন্দ্র শুক্র একসঙ্গে সংযোগ করলে তোমাদের যেটা হবে সেটা হলো যে ইনকাম হবে, সেদিনে ইনকাম হবে, কিন্তু হচ্ছে যে ব্যয় বৃদ্ধি পাবে। এটা একটু মাথায় রাখা ভালো। ব্যয় বৃদ্ধি পাবে, শত্রু পীড়া একটু দেখা দিতে পারে সেদিনে। এই সমস্ত কিছু মানে সেদিনে বাধার মধ্যে দিনটা কাটবে, তবে দিনের শেষে তোমাদের বাধা তোমরা দূর করতে পারবে, দূর করতে সক্ষম হবে। পরের দিনে চলে যাই, চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবেন এবং কন্যা রাশিতে প্রবেশ করবেন। শুক্রের সঙ্গে সহ অবস্থান করবেন, রাহু দৃষ্টি প্রাপ্ত হবেন। প্রথমে ছিল সিংহ রাশিতে শনি, এরপরে কন্যায় আছে রাহু। তাহলে রাহু চন্দ্র দৃষ্টি বিনিময় হলে চন্দ্র গ্রহণ দোষে দুষ্ট হবে এবং শুক্র আর রাহুর দ্বারা চন্দ্র বন্দী হয়ে যাবে। তো তোমাদের সেই দিনটাও কিন্তু খুব একটা ভালো দিন নয়। তবে একটা আসার কথা হলো, চন্দ্র আছে রবির নক্ষত্রে, তাই চন্দ্র তোমাদের জন্য ভালো ফল দেবে, সঞ্চয় হবে। তো সঞ্চয় হবে, ইনকাম হবে, ঋণ শোধ হবে, শত্রুপীড়া থেকে মুক্তি পাবে। তো এই রকম টাইপের যে দিনটা, অর্থাৎ বুধবার দিনটা তোমাদের বলবো যে 80% ভালো ফল। সাবধান থাকতে হবে, ব্যয় বৃদ্ধি যেন না হয় এটা দেখতে হবে। তাছাড়া বাকি সব দিক থেকে আয়, ইনকাম, কারবার, ব্যবসা, চাকরি, শিক্ষা সমস্ত ক্ষেত্রে 80% ভালো ফল পাওয়া যাবে। এবার চলে আসছি পরের দিন, বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন চন্দ্র কন্যায় থাকবেন, কিন্তু হস্তা নক্ষত্রে প্রবেশ করবেন। হস্তা নক্ষত্র চন্দ্রের নিজ নক্ষত্র, তার জন্য তোমাদের বলবো যে ব্যবসা বাণিজ্য সেদিন ভালো হবে। তোমাদের হচ্ছে যে কোনো কাজে হাত দিলে তোমরা সেই কাজটা সফল করতে পারবে। তারপর হচ্ছে যে পাশাপাশি যে মানুষজন আছে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পরিবারের অন্যান্য সদস্য হতে পারে, তারা কিন্তু তোমাদের পাশে থাকবে, তাদের সমর্থন পাবে। মনটা সেদিনে যেহেতু রাহু দৃষ্টিতে চন্দ্র থাকবে, তো মন মানসিকতা একটু আপ ডাউন করবে, মাঝে মাঝে হতাশা ঘিরে ধরতে পারে। তবে সেগুলোকে বেশি প্রশ্রয় দিলে চলবে না। মনের কনফিডেন্ট নিয়ে এসে সমস্ত কাজে হাত দিলে বা সব কাজে ফোকাস রাখলে আমরা কাজে সফল হতে পারবো। তারপরে বলবো যে বিদ্যা, তারপর হচ্ছে যে প্রেম যদি হয়, যদি ধরি যে শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে আমি সেদিনে ভালো ফল পাবো। আমরা কর্কট রাশির মানুষরা সেদিনে ভালো ফল পাবে, সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবে। কারণ বৃহস্পতিবার দিন চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্রে, স্ট্রং অবস্থায় থাকবে। কিন্তু বলে রাখি যে সেদিনও কিন্তু যেটা হচ্ছে যে ব্যয় বৃদ্ধি তো বলেইছি, তাছাড়া একটা কথা বলবো যে যারা ফাটকা ইনকামে যুক্ত আছো তাদের জন্য বলবো যে লটারি যারা কাটো বা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছো, তোমাদের জন্য ভালো দিন। ওই দিনটা তোমরা ইনকাম করতে পারবে, ফাটকা ইনকাম করতে পারবে। বুধবার দিন এবং সোমবার দিনও তোমাদের লটারি কাটা, ফাটকা ইনকামের এইগুলো ভালো যোগ আছে, তো এইগুলো তোমরা করতে পারো। বৃহস্পতিবার দিনও ফাটকা ইনকামের যোগ আছে, তোমরা এগুলো দেখতে পারো। লটারি বা এই সমস্ত পটাং ইনকামগুলো তোমরা করতে পারো। পরের দিনে চলে যাচ্ছি শুক্রবার, চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, তোমাদের দশমপতি নক্ষত্র এবং পঞ্চমপতি নক্ষত্র। তাই জন্য সেদিনে বলবো যে কর্মজগতে ভালো প্রভাব পড়বে, শুভ প্রভাব আসবে। তারপর হচ্ছে যে তোমাদের উচ্চশিক্ষা, যারা উচ্চশিক্ষায় আছো তাদের জন্য বলি সেদিনটা ভালো, তোমাদের অনুকূলে থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যে কোনো কাজ আমরা যদি হাত দিই, সেই কাজে আমরা নতুন কোনোভাবে যদি আমরা চেষ্টা করি, তো শুরু করি, সেই কাজগুলো সফল হবে, আগামী দিনে তোমরা নির্দ্বিধায় করতে পারো। এরপরে বলবো যে তোমাদের কর্মজগতে বাধা দূর হবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ইনকাম হবে, সঞ্চয়ও সেদিনে যোগ আছে, সেদিনটাও ভালো দিন। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র থাকার দরুন তোমাদের সব কিছু আয় ইনকাম ভালো হবে, হঠাৎ প্রাপ্তি হতে পারে। সেদিন তোমরা আবার বলবো যে সেদিন যারা লটারি কাটো তারাও অবশ্যই লটারির জন্য চেষ্টা করবে, লটারি কাটতে পারো, লটারি আসবে। পরের দিনে চলে যাচ্ছি শনিবার দিন, তোমাদের চন্দ্র থাকবে সাতী নক্ষত্রে, রাহু নক্ষত্র, খুব ভালো একটা দিন। ওই দিনটাও রাহুর নক্ষত্রে চন্দ্র থাকবে, মন ভালো নাও থাকতে পারে, কিন্তু দিনটাও অশুভ। কিন্তু ওই যে বললাম অশুভ দিনে অশুভ কাজ করলে ভালো ফল পাওয়া যায়। তাই সেদিন ওই যারা আছো ফাটকা ইনকামে লটারির জন্য কাটতে ব্যস্ত, তারা অবশ্যই করবে। তাহলে বললাম বৃহস্পতি, শুক্র, শনি লটারি এবং ফাটকা ইনকামের জন্য দারুণ যোগ। এবং আরেকটা কথা বলি যে সেদিনও ইনকামের যোগ আছে, ব্যয় বৃদ্ধি হতে পারে শনিবার দিন, তো সাবধান, আয় ও ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবে। সপ্তাহটা কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো
তোমাদেরকে নিত্যদিন ফেস করতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে তোমাদের ভালো ফলই পাওয়া যাবে। ফাটকা ইনকামের সুযোগ আছে, ইনকাম করা, সঞ্চয় করার সুযোগ আছে। এই সপ্তাহটা অর্থাৎ নতুন মাসের প্রথম সপ্তাহ কর্কট রাশির জন্য খুব ভালো সপ্তাহ, পজিটিভিটিতে ভরা সপ্তাহ। তোমরা এই সপ্তাহে অনেক সুযোগ পাবে নতুন কিছু করার, এবং নতুন কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু করার সুযোগ পাবে। সেই সুযোগ আসবে, সেই সুযোগগুলোকে তোমাদের কাজে লাগাতে হবে, এটা মনে রেখো। কর্কট রাশির জন্য এই সপ্তাহটা 1 থেকে 7 তারিখ পর্যন্ত যে সপ্তাহটা খুব ভালো সপ্তাহ। তোমরা হতাশ না হয়ে কাজে ফোকাস করে নিজের ওপর আস্থা রেখে, ঈশ্বরে বিশ্বাস রেখে তোমরা সমস্ত কাজে এগিয়ে যাও, সফল হবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাকুক। নমস্কার।